হেই আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে এসেছি আপনাদের সাথে আমার বাড়ির উত্তর সাইডের বাগানের গাছগাছালির বিষয় নিয়ে শেয়ার করতে। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা রান্নাঘর এবং মুরগির ঘর, সাথে রান্নাঘরের পিছনেই ঠিক অল্প পরিমাণের জায়গায় ডাঁটার শাক বোনা হয়েছে। দেখতে পাচ্ছেন মশলা দিলে অনেক পরিমাণে ডাঁটার শাক হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার আম্মাজান শাক তুলতেছে। এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার জন্য জানলা দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে ডালিম গাছ। ভালোই মাশাল্লাহ দিলে অনেকগুলো ডালিম এসেছে গাছে, এবং সব থেকে আমার বেশি পছন্দের হচ্ছে এই লিচু ফল। কার কার এই ফলটা খুব বেশি পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন। এবার সেকেন্ডবারের মতন মাশাল্লাহ দিলে গাছে অনেক পরিমাণে লিচু এসেছে, এবং এর সাথেই দেখতে পাচ্ছেন এখানে বাদামি গাছ লাগানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো গাইস, এখানে প্রতি বছরে 2টার বেশি বাদামি আসে না। এবং এই হচ্ছে আমাদের গাছের কাগজি লেবু। তো আমার তো বিশেষ করে লেবুর পিনিকটা খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার লেবুর পিনিকটা কেমন লাগে জানাবেন। লেবুর গাছের সাথেই লাগানো হয়েছে পেয়ারা গাছ। তো আমাদের অনেকগুলো পেয়ারা গাছই আছে। তো মাশাল্লাহ দিলে এবার অনেকগুলো পেয়ারা এসেছে গাছে, এবং এটা হচ্ছে হিমসাগর আম নাকি যেটা বলে। তো এই আমটা খুবই মিষ্টি, ভালো লাগে খেতে। এই হচ্ছে বেগুন গাছ। তো গাছে একটাই বেগুন এসেছে, আরও বেগুনের ফুল এসেছে। তো মাশাল্লাহ দিলে এর আগে অনেকগুলো বেগুন এসেছিল গাছে। আর এটা হচ্ছে মেয়েদের সব থেকে বিখ্যাত একটি গাছ, মেহেন্দি পাতার গাছ। এটা বিশেষ করে মেয়েদের জন্য খুবই বিখ্যাত। এই মেহেন্দি পাতার গাছ দিয়ে অনেক কিছুই বানানো যায়। এবং এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কমলা এসেছে গাছে। মাশাল্লাহ দিলে অনেকগুলো কমলা ফল ধরেছে, এবং এটা হচ্ছে বাড়ির আমাদের গাছের বড় এই গাছ। আর এর পাশে দেখতে পাচ্ছেন সব থেকে বাগানের বড় গাছ হচ্ছে বেল গাছ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো বেল ধরে নাই এই পর্যন্ত। বেল গাছের পাশে ছোট্ট একটি গাছ লাগানো হয়েছে, সেটা হচ্ছে কদবেল গাছ। তো এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপের গাছ। তো পেঁপে গাছে মাশাল্লাহ দিলে অনেকগুলো ফুল এসেছে, আশা করা যায় যে পেঁপে। এবং সব কিছুর পাশাপাশি কিছু মুরগিও পোষা হয়। তো মুরগিগুলো সারাদিন আমার পিছন পিছন ঘুরে খাওয়ার জন্য। তো চলে আসলাম আমাদের বাড়ির সামনে। তো আমাদের বাড়ির সামনে 2টা আম গাছ আছে, বড় বড়, আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি বাড়িতে অনেক ফল ফলালি শাকসবজিরই গাছ লাগানো হয়েছে। তো অবশেষে ফাইনালি চলে আসলাম আমার বাড়ির ছাদে। তো ছাদ থেকে নিচের দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। তো আজকের মতন এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।